ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ আবারও বাড়ছে। নিহতদের কবর জিয়ারত শেষে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির দেওয়া মন্তব্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রীদের চুরি পরে ঘরে থাকা উচিত এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার বক্তব্যে মূলত সরকারের সীমান্ত নিরাপত্তা নীতি ও প্রশাসনিক ব্যর্থতার কঠোর সমালোচনা উঠে এসেছে। তিনি দাবি করেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে, এমনকি সীমান্ত পরিস্থিতিও নিয়ন্ত্রণে নেই। একই সঙ্গে বিজেপির একটি আগের প্রেস বিজ্ঞপ্তিকে তিনি ভারতীয় বয়ান অনুসরণ করার অভিযোগে প্রশ্নবিদ্ধ করেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। তবে এই বক্তব্য ঘিরে সমালোচনাও কম নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্ত হত্যা ও নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুতে কঠোর সমালোচনা স্বাভাবিক হলেও চুরি পড়া ধরনের ভাষা জনমনে আবেগ উস্কে দিতে পারে, কিন্তু কূটনৈতিক সমাধানের পথকে সহজ করে না। অনেকেই মনে করছেন, এ ধরনের মন্তব্য সমস্যার কাঠামোগত সমাধানের চেয়ে রাজনৈতিক উত্তাপ বাড়াতেই বেশি ভূমিকা রাখে। অন্যদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তিনি সীমান্ত নীতি সংস্কারের দাবি তুলেছেন এবং মাদক চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকায় খাল খননের মতো পরিকল্পনার কথাও বলেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এসব দাবি বাস্তবায়নের পথ কতটা কার্যকর বা বাস্তবসম্মত? সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক আগে থেকেই সংবেদনশীল অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বক্তব্য যতটা না সমাধান দিচ্ছে, তার চেয়ে বেশি নতুন বিতর্ক ও প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে বলেই মনে করছেন অনেকে। সব মিলিয়ে সীমান্তে 2 প্রাণ হারানোর শোকের ঘটনায় যে আলোচনা মানবিকতা ও নিরাপত্তা নীতির দিকে যাওয়ার কথা ছিল, তা এখন রাজনৈতিক ভাষা ও বক্তব্যের তীক্ষ্ণতায় আরও জটিল হয়ে উঠছে।